নারায়ণ ঘোষ পেশায় তিনি একজন মৃৎশিল্পী, তবে তার নেশা খেলার মাঠে। রাজ্যের অন্যতম একজন স্বনামধন্য মাস্টার্স অ্যাথলেট তিনি। বয়স প্রায় 50-এর অধিক ওনার, তবে এখনও মাঠে প্রতিনিয়ত ট্রেক অ্যান্ড ফিল্ডে নিয়মিত অনুশীলন করে চলেছেন তিনি। সদ্য সমাপ্ত এশিয়ান মাস্টার্স অ্যাথলেটিক্স মিটে রৌপ্য পদক অর্জন করেছেন নারায়ণ বাবু। এখন তার টার্গেট সুইডেনে হওয়া আন্তর্জাতিক মাস্টার্স অ্যাথলেটিক্স মিটে অংশগ্রহণ করে পদক অর্জন করা। অভাবে সংসারে নারায়ণ বাবুর প্রতিমা তৈরি করে যতটুকু রোজগার হয় তাতেই উনুন জ্বলে ওনার। এক কথায় বলতে গেলে নুন আনতে পান্তা ফুরোয় নারায়ণ ঘোষের। এরপরও মাঠকে কোনোভাবেই ছাড়তে রাজি নন তিনি। নিউজ প্রাইম ত্রিপুরাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানালেন তার আগামীতে লক্ষ্যের কথা। আমি এবারে এশিয়ান মাস্টার অ্যাথলেটিক্স এশিয়ান চ্যাম্পিয়নশিপে আমি সেকেন্ড হয়েছি। আমি সিলভার মেডেল পেয়েছি এশিয়ার মধ্যে, সেকেন্ড হয়েছি। এবং 100 মিটারে আমি 7th নাম্বার হয়েছি, লং জাম্পে 13 নম্বর হয়েছি। আবার সামনে বছর সুইডেনে হবে, সুইডেনে আমি এটা গোল্ড মেডেলের জন্য টার্গেট নিয়েছি। এবছর আমি এবার দুবেলা প্র্যাকটিস করছি, 2 ঘন্টা করে। আপনার মূলত পেশা কি? মেইন পেশা হলো আমার প্রতিমা হচ্ছে আমার কাজ। এটা দিয়ে আমার পেশা চলে, ফ্যামিলি চলে, এটা দিয়ে আচ্ছা, সংসার চলে। আচ্ছা, তাহলে খেলাধুলাটা কি? খেলাধুলাটা হচ্ছে নেশা একদম আমার পারফেক্ট। ছোট থেকেই যে আমি খেলবো, ছোট থেকে খেলবো, এই জন্য খেলাতে আমি আপনার মূলত কোন ইভেন্টটা সবচেয়ে বেশি ফেভারিট? আমার 100-200টা বেশি ফেভারিট। আচ্ছা, তো আপনি তো রাজ্যের হয়ে তো বহুবার খেলেছি রাজ্যের হয়ে, ন্যাশনাল অনেকগুলো খেলেছি, মেডেলও এনেছি। এবছর ইন্টারন্যাশনাল, ছোট থেকে শখ ছিল যে ইন্টারন্যাশনাল একবার খেলার, তখন হয়ে ওঠেনি, এখন আবার হয়েছে। এবার মাস্টার অ্যাথলেটিক্স থেকে হয়েছে, এটার জন্য খেলছি। তো আপনি রাজ্য সরকার থেকে কোনো কিছু পেয়েছেন? না, সরকার থেকে আমরা কিছু পাইনি। যারা অ্যাপ্লিকেশন করেছিল 2-4 জন পেয়েছে, আমি সেই সময় করতে পারিনি। আমার সিজনের সময় ঠাকুরের কাজ করব না, মাঠে যাব না, ওই সব করব। যারা করেছে ওরা, আমি যদি করতাম আমাকে অবশ্যই দিত। এবং আমার তরফ থেকে একটা রাজ্যবাসীর কাছে সবাই যদি আগামী দিনে, আমি আর্থিক দিকে খুব নরম, আর্থিক দিকে যে এই খেলাটাতে নিজের টাকা সম্পূর্ণ বহন করতে হয়। আমাকে যদি রাজ্যবাসী থেকে কোনো দাদা দিদিরা যদি এসে আমাকে সাহায্য করে, খুব আমি উপকার হবে। সামনে বছর সুইডেন হবে, এত টাকা বহন করা আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু মনে খেলার আশা থাকলে কি হবে, আমরা টাকার জন্য পিছিয়ে যাই। এত বছর ধরে মাঠের সঙ্গে জড়িত রয়েছেন নারায়ণ ঘোষ। হাজারো সমস্যার সম্মুখীন হয়েছেন, এরপরও কিন্তু হাল ছাড়েননি। এবার নারায়ণ বাবুর লক্ষ্য সুইডেনে আন্তর্জাতিক মাস্টার্স অ্যাথলেটিক্স মিটে অংশগ্রহণ করে স্বর্ণপদক অর্জন করা। তবে অর্থের বড়ই প্রয়োজন এই আসরে অংশগ্রহণ করতে। এর জন্য গোটা রাজ্যবাসীর কাছে আবেদন করলেন নারায়ণ বাবু। যদি কেউ সহায়তার হাত বাড়িয়ে দেন তবে তিনি খুবই উপকৃত হবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।